গত কয়েকদিনে পদ্মার গর্ভে বিলীন চাঁপাইনবাবগঞ্জে শতাধিক বসতবাড়ি ও সরকারি স্থাপনা। মোহাম্মদ জসিমউদ্দিন জসির তথ্যচিত্রে এনএফ তানির রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ভাঙন আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। দীর্ঘ 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চললেও প্রতিরোধে কার্যত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি পানি উন্নয়ন বোর্ডকে। স্থানীয়রা বলেছেন, চরাঞ্চলের দরিদ্র মানুষ যখন শেষ সম্বলটুকু হারিয়ে সর্বশান্ত হচ্ছে, তখনও সংশ্লিষ্ট বিভাগের রহস্যজনক নীরবতা অবাক করেছে তাদের। শনিবার 10ই আগস্ট সরেজমিন ভাঙন কবলিত এলাকা জুড়ে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জাউনিয়া গ্রাম এলাকা থেকে খলিফাচর এর মাথা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলেছে। পানির স্রোত বেশি হওয়ায় ভাঙনের তীব্রতাও বেশি। আতঙ্কে পার্শ্ববর্তী নিশিপাড়া চরে স্থানান্তরিত হচ্ছে মানুষ। স্থানীয়রা বলছেন, ভাঙনের কবলে পড়ে বিলীনের হুমকিতে আছে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ কমিউনিটি ক্লিনিক, নারায়ণপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, দোতলা বিশিষ্ট আশ্রয় কেন্দ্র, 2টি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর শান্তিনগর বাজার, কয়েক হাজার কৃষকের আবাদি জমিসহ পদ্মাপাড়ের 5,000-এরও বেশি মানুষের বসতবাড়ি। গত বৃহস্পতিবার 7ই আগস্ট নারায়ণপুর ইউনিয়নের জাউনিয়া পাড়া এলাকায় তীব্র ভাঙন শুরু হয়। এরই মধ্যে আবাদি জমিসহ শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে সেখানে। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, গত কয়েকদিনে ভাঙন তীব্র হওয়ায় ইউনিয়নের মানুষ খুবই আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ পর্যন্ত শুধু জাউনিয়া থেকে খলিফাচর এলাকাতেই শতাধিক বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। যে হারে নদীর পাড় ভাঙছে, আমার এলাকায় প্রায় 25 থেকে 30 হাজার মানুষ এখন আতঙ্কে দিন পার করছেন। পাউবোর সঙ্গে কথা বলেছি, কিন্তু তাদের থেকে তেমন কোনো সাড়া পাচ্ছি না। এই ইউনিয়নবাসী কোনো দান চায় না, শুধু স্থায়ী সুরক্ষা বাদ চায় বলে জানান নাজির হোসেন, চেয়ারম্যান 13 নম্বর নারায়ণপুর ইউনিয়ন পরিষদ। এছাড়াও তিনি আরও বলেন, শুক্রবার 10ই আগস্ট পদ্মার বুকে বিলীন হয়ে গেছে নারায়ণপুর 101 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই পদ্মার পাড়ে হাজার হাজার মানুষের বসবাস। প্রতি বছরই আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অস্থায়ী জিও ব্যাগ ও টিউব ব্যবহার করে ভাঙন রোধের চেষ্টা করা হয়, কিন্তু এতে কোনো কাজই হয় না। উল্টো ভাঙন রোধের নামে সরকারের কোটি কোটি টাকা গচ্ছা যায়। এ ব্যাপারে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, পদ্মা নদীর ভাঙন ঠেকাতে আপাতত কোনো পরিকল্পনা নেই, কারণ অল্প টাকায় ছোটখাটো প্রকল্প দিয়ে কোনোভাবেই ভাঙন ঠেকানো যাবে না। ভাঙনের খবর সংশ্লিষ্টদের জানানো হয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে কাজ করার জন্য আমরা মন্ত্রণালয়ে আমাদের প্রস্তাবনা পাঠিয়েছি। এখন পর্যন্ত সেটির অনুমোদন পাইনি। ওই এলাকায় 5 কিলোমিটার জুড়ে ভাঙন চলেছে। গত বছর আমরা সেখানে সামান্য কাজ করেছিলাম, কিন্তু সেটাতে ওই এলাকার ভাঙন রোধ করা সম্ভব নয়। জায়গা নাই, সেক্ষেত্রে আমাদের নারায়ণপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি একটাই, সেটা হলো যে আমরা অনুদান চাই না, আমাদের বাসস্থান যেন সুরক্ষিত থাকে, তার জন্য একটা স্থায়ী বাঁধ, যেটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি। আমি যতটুকু জানি সেটা হলো যে গততে পানি উন্নয়ন বোর্ডের সাবেক মন্ত্রী মহোদয় আসার কথা ছিল, কিন্তু কোনো অজানা কারণে উনি আসতে পারেননি। পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য এটাই ছিল যে উনি আসলে হয়তো যদি জরুরি ভিত্তিতে কিছু কাজের দেয়, পারমিশন দেয়, সেক্ষেত্রে হয়তো কাজটা এখন শুরু করা যাবে, আর না হলে হয়তো যে প্রকল্পটা আমরা পাঠাইছি সেটা হয়তো অনুমোদন হয়ে আসতে বর্ষার আগে আমরা শুরু করার কোনো সুযোগ থাকবে না। কতটুকু সত্য এটা তো আর আমরা বলতে পারছি না। আমাদের যেটা দাবি, বর্তমানে